ক্লোজার ইন্টিগ্রাল ডিএস ইজ ইকুয়াল টু কিউ। যেহেতু cos 0 ডিগ্রির মান 1 হয়ে গেছে সেহেতু এখানে তার আর কোনো দাম নেই। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ক্লাসিক্যাল ইলেকট্রোডায়নামিক্স চিরায়ত তড়িৎ গতিবিদ্যার এই অধ্যায়টার প্রথম অধ্যায়ের একটা কোশ্চেন সলিউশন করব। তো কোশ্চেনটা হলো গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করে। তো আমরা একটু বিষয়টা লিখে ফেলি। গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন। তো গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন, এটি তড়িৎ গতিবিদ্যা ও চুম্বকত্ব অনার্স দ্বিতীয় বর্ষে এই প্রশ্নটাই ছিল। তো অনার্স দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ ক্লাসিক্যাল ইলেকট্রোডায়নামিক্স এর স্টুডেন্টরা এই প্রমাণটি দেখতে পারে। তো সর্বপ্রথম আমরা একটা চার্জ কিউ নিব। তো মনে করি এটা হলো চার্জ কিউ এবং এর চারপাশে একটি গসীয় তল আছে এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। এই গসীয় তলের উপর একটি ক্ষুদ্র ক্ষেত্র ডিএস বিবেচনা করি এবং এর যে তড়িৎ প্রবাহ ই সেই দিকে ক্রিয়া করে এবং এটা হলো ক্ষুদ্রক্ষেত্র ডিএস। তো এই বিষয়টাই আমরা এখন লিখব। মনে করি কিউ চার্জের চতুর্দিকে আর ব্যাসার্ধের কিউ চার্জের চতুর্দিকে আর ব্যাসার্ধের একটি গোলীয় গসীয় তলের উপর একটি গোলীয় গসীয় তলের উপর লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ প্রবাহ ই লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ প্রবাহ ই এবং এর মান এবং এই যে ই তার মান এর মান পৃষ্ঠের সকল বিন্দুতে সমান। পৃষ্ঠের সকল বিন্দুতে সমান। গসীয় তল ডিএস এবং ডি এর মধ্যবর্তী কোণের পরিমাণ প্রায় 0। তো এই যে গসীয় তল ডিএস, এই ডিএস এবং তড়িৎ প্রবাহ ই এদের মধ্যে যে কোণ সৃষ্টি হবে এইখানে সে কোণের পরিমাণ একেবারে 0। তো গসীয় তল ডিএস ও ই এর মধ্যবর্তী কোণের পরিমাণ 0। এখন আমরা গসের সূত্র অনুসারে মতে, তো এই যে লাইনটা আমি এখন লিখতে যাচ্ছি এই লাইনটা বুঝতে হলে সর্বপ্রথম গসের সূত্র যে সংজ্ঞাটা আছে সেটা একটু মুখস্থ করে নিতে হবে। তো গসের সূত্রের সংজ্ঞা আছে যে তড়িৎ ফ্লাক্স ফাই ই সমান সমান হবে চার্জের সাথে 1/ε0 গুণ। তো চার্জের সাথে 1/ε0 গুণ করলে তার তড়িৎ ফ্লাক্সের সমান হবে। এটা ছিল গসের সূত্র। তো এখন গসের সূত্র থেকে আবার তড়িৎ ফ্লাক্স সমান সমান আমরা ইন্টারমিডিয়েটে জেনে এসেছি ইন্টিগ্রেশন, যেহেতু এটা একটা বদ্ধ ক্ষেত্র তাই এখানে বদ্ধ চিহ্ন দিতে হবে এবং ই ভেক্টর ডট ডিএস সমান সমান হলো
কিউ বাই এপসাইলন নট। তো এখন আমরা জানি দুটো ভেক্টরের ডট গুণ করলে তো cos থিটা হয়। তো ক্লোজার ইন্টিগ্রাল এস cos থিটা সমান সমান কিউ, আর এই যে এপসাইলন নটটা ছিল সেটা এই পাশে এসে গুণ হয়ে গেল, তাহলে এখানে হলো এপসাইলন নট। এখন এখন আমরা এপসাইলন নট সামনে রেখে দিলাম, এবং যেহেতু এখানে ই ধ্রুব, অর্থাৎ আমরা বলে দিয়েছি যে এর মান পৃষ্ঠের সকল বিন্দুতে সমান থাকবে, অর্থাৎ ই এর মান ধ্রুব, আর যে ব্যক্তি ধ্রুব হয় তাহা ইন্টিগ্রেশনের ভিতরে থাকে না, বাইরে চলে আসলো। আবার ক্লোজার ইন্টিগ্রাল ডিএস আমরা আগেই বলে দিচ্ছি যে মধ্যবর্তী কোণের পরিমাণ প্রায় শূন্য, তো cos 0 ডিগ্রি সমান সমান হবে কিউ, আর cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, আমরা সকলেই জানি। তো ক্লোজার এপসাইলন নট ই ক্লোজার ইন্টিগ্রাল ডিএস ইজ ইকুয়াল টু কিউ, যেহেতু cos 0 ডিগ্রির মান 1 হয়ে গেছে সেহেতু এখানে তার কোনো দাম নেই। এখন এই যে ক্লোজার ইন্টিগ্রাল ডিএস, তো ক্লোজার ইন্টিগ্রাল ডিএস আমরা লিখব, যেহেতু ক্লোজার ইন্টিগ্রাল ডিএস এর মান হলো 4 পাই আর স্কয়ার। তো আমরা একটু বিষয়টা লিখে ফেলাই, ক্লোজার ইন্টিগ্রাল এপসাইলন নট ই ক্লোজার ইন্টিগ্রাল আর বসবে না, এইটুকুর বদলে কি বসবে 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ। তো এখন আমরা ইটাকে এই পাশে রেখে বাকিগুলোর ওই পাশে নিয়ে যাব। তো 1/4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট আর কিউ বাই এই আর স্কয়ার, আর এটাই হলো সেই কুলম্বের সূত্র, ইহাই কুলম্বের সূত্র। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পোলার স্থানাঙ্কে যে ল্যাপ্লাসের সমীকরণ সেটার সমাধান নিয়ে আসার চেষ্টা করব এবং সেটার প্রতিপাদন নিয়ে আসার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।